আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলার কাজ, তারপরে হচ্ছে সারাদিনের কী করলাম, কোথায় কোথায় গেলাম, কী আনলাম, সব কিছু মিলিয়ে আজকে ডেলি ব্লগটা সাজিয়েছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটেছে, খুব সুন্দর একটা সময় কেটেছে। আর আজকে খুব পছন্দের কোনো জিনিসগুলো নিয়ে আসলাম, একটু নিজের মতো করে খুব সুন্দর করে নিজেকে সাজালাম। তো এত ভালো লাগছিল, সারাদিনের এরকম একটা ভালো লাগার দিন পার করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে খাওয়া দাওয়া করতে, তাই রীতিমতো আমি এই কাজটাই সবচেয়ে বেশি করে থাকি, কারণ খাবার আর আমি দুজন একসাথে। তো খাবার দাবার যে আমার কি পরিমাণ ভালো লাগে, আর আমার এটাই সবচেয়ে করতে ভালো লাগে, তাই সারা দিনের মধ্যে আমি এই কাজটাই সবচেয়ে বেশি করে থাকি। তো যেহেতু এই কাজটাই আমি সবচেয়ে বেশি করি, তাই এই কাজটাই আমার সবচেয়ে বেশি ভিডিও করা হয়। তো যাই হোক, সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই কী করলাম, কাঁঠাল আর আম খেয়ে নিলাম, কারণ অনেকগুলো কাঁঠাল এনেছিল আর হচ্ছে গিয়ে আম নিয়ে এসেছিল। তো এগুলো খেয়ে নিলাম। আর আজকে আমি আমের অর্ডার দিয়েছিলাম আবার 15 কেজি। তো ওই আমগুলোও আজকে আসবে, ওই যে রাজশাহী থেকে। তো এগুলো হচ্ছে 15 কেজি আম আসবে আজকে। তারপরে তো সকালবেলা নাস্তা করে অফ ক্যামেরাতে বের হয়ে গেলাম। তো এত ভালো লাগছিল, আমি যখন দাঁড়িয়েছিলাম বারান্দায়, বাহিরের আবহাওয়াগুলো খুবই সুন্দর লাগছিল। আর কৃষ্ণচূড়া ফুলটা এত সুন্দর লাগছিল, তো আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ, তারপরে একটুখানি ভিডিও করে নিলাম। তো এগুলো করার পরে হচ্ছে ক্ষুধা লেগেছে, তো একটু খাবার নিয়ে নিলাম। এখানে চাপ, তারপরে হচ্ছে পরোটা আর বেগুনি, তো এগুলো খেয়ে নিলাম। এগুলো খাওয়া দাওয়ার পরে তো নিজস্ব কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। যেহেতু বাসা থেকে সকালবেলা বের হয়েছি, তো বাসায় এসে খেতে খেতে তো সেই বিকেল হয়ে যায়, তাই আজকে না খুব চাপ আর পরোটা খেতে ইচ্ছে করছিল। আর গরম গরম বেগুনি ভাত ছিল, তো ওগুলো নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে তো অলরেডি বিকেল হয়ে গিয়েছে, তো আমও চলে আসছে। আর হচ্ছে এই আমগুলোর জন্য ফোন করা হয়েছে, তো আমি আবার আমগুলো গিয়ে নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসার পর হচ্ছে গিয়ে আমগুলোকে খুলে নিলাম। তো মাশাল্লাহ এত পরিমাণ মজা ছিল আমগুলো। আর ওই যে এটা একটু ভেঙে গিয়েছে, কারণ বাসায় ওঠা রিক্সা থেকে নামার সময় পড়ে গিয়েছিল, তারপর বাসায় ওঠার সময় সিঁড়িতে একটু বাড়ি লেগে ফেটে গিয়েছে। তো যাই হোক, আমি আমগুলো খুব সুন্দর করে আমি এগুলো দেখে নেব কেমন আম দিল। তো আমগুলো অনেক সুন্দর ছিল, আর সবগুলো আমি একটুখানি কাগজ ভিতর থেকে নামিয়ে নিলাম। মাশাল্লাহ খেতে এত পরিমাণ মজা ছিল, আর একদমই ফরমালিন ছাড়া এই ফলগুলো। তো এগুলো খেতে কিন্তু চমৎকার লেগেছিল। বাজার থেকে যে ফল নিয়ে আসি, সেই ফল থেকেও এগুলো বেশি সুস্বাদু ছিল। তো প্রতি বছরই এভাবে আম আনানো হয়। তো সারাদিন দেখা গেছে এই আমি খেয়ে নিলাম। আর আমি যখন বাহির থেকে ফিরছিলাম, তখন হচ্ছে সিএনজিতে ছিলাম, তখন এক
একজন ছোট্ট একটা বাচ্চা এসে বলতেছিল যে আপু একটুখানি ফুল নেন, ফুল নেন। তারপর আমি বলছিলাম লাগবে না, তারপরও সে বারবারই বলছিল। আমি যখন সিগনালে বসেছিলাম, তো কি আর করা, ওর পেড়াপিড়িতে আমি নিয়ে নিলাম, ফুল নিয়ে নিলাম, বেলি ফুল। 3টা বেলি ফুল 90 টাকা নিয়েছে। আর বেলি ফুল আমার এত পছন্দের একটা ফুল, আমার সব ফুল থেকে বেলি ফুল সবচেয়ে পছন্দের। আর এই ফুলটা দেখলে আমিও লোভ সামলাতে পারি না। তো আমার প্রোগ্রাম থাকুক আর না থাকুক, ফুল কিন্তু আমি একটা মালা হলেও কিনে নিই মাঝে মাঝে। তো বেলি ফুলগুলো এত সুন্দর ছিল। আর যখন আমি ফুলগুলো নিয়ে আসতেছিলাম, বাট এর আগে আমি আমগুলো নিয়ে নিলাম। তো ক্ষুধা লেগেছে, তারপর হচ্ছে বসে খেয়ে নিলাম। তো এখানে অনেক কিছুই করছিল। এর মধ্যে আমি উইংসের অর্ডার দিলাম, আর হচ্ছে গিয়ে চিকেন বলের অর্ডার দিলাম। তো এই চিকেন বল আর উইংস তো খুবই মজা করে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার চিকেন ফ্রাইয়ের অর্ডার দিলাম, কারণ চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম আমি, তখন হচ্ছে গিয়ে সময়ের অভাবে আর খেতে পারছিলাম না। তো এগুলোই খেয়ে নিলাম। তারপর ওনাকে বললাম যে একটুখানি ভেজে দেন। আর যেহেতু আম নিয়ে এসেছি, তো ভাবলাম আমগুলো একটুখানি কেটে খেয়ে দেখি যে আমগুলো কেমন লাগে। তারপরে তো আমি সে আম কেটে নিলাম। আর আমি যে চিকেন ফ্রাইগুলো নিয়ে এসেছিলাম, সেই চিকেন ফ্রাইগুলো নিয়ে নিলাম। তার সাথে আমি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, তো স্যান্ডউইচটাও নিয়ে নিলাম বিকেলবেলা। আর তার সাথে একটা কলা, একটা ডিম। এটা অবশ্যই সন্ধ্যার দিকে। তো সব কিছু যখন কাটাকাটি হয়ে গিয়েছে বা সাজানো হয়ে গিয়েছে, তখন তো আমি দিয়ে দিলাম টেবিলে। তো আবার সন্ধ্যার পরে এই খাবারগুলো আমি খেয়ে নিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আমি যে বেলি ফুল নিয়ে এসেছিলাম, সেই বেলি ফুলগুলো তো বাসায় এসেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর নাস্তা খেয়ে বেলি ফুলগুলোকে আমি খুব সুন্দর করে নামালাম। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে গিয়ে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, কারণ যে পরিমাণ খাবার খাই তার সাথে তো একটু এগুলোও খেতে হয়, তা না হলে তো আমি পুরো ব্রাস্ট হয়ে যাব। তো যাই হোক, চিয়া সিডটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। তো আমি অলরেডি সব কিছু মজা করে আমি আর আমার ভাই খেয়ে নিলাম। তো ও হচ্ছে একটা চিকেন ফ্রাই খেয়েছে, আর বাকি সবগুলো খাবারই আমি খেয়েছি। তো বেলি ফুলটাকে আমি নিয়ে আমার হাতে খুব সুন্দর করে আমি মুড়িয়ে নিলাম। আর এত ভালো লাগছিল, বেলি ফুলের গ্রানে পুরো ঘরটা ভরে গিয়েছিল। তো আমি বেলি ফুল নিয়ে একটুখানি আমার হাতে দিলাম, তারপরে কতগুলো ছবি তুললাম, তারপরে একটু হাতের ভিডিও করলাম। দারুণ লাগছিল বেলি ফুলটা। মনে হচ্ছিল যে প্রোগ্রাম হলে এখন কত ভালো হতো, সেই প্রোগ্রামে যেতে পারতাম। কারণ বেলি ফুল আমার খুব 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 পছন্দের একটা ফুল। সব ফুল থেকে আমি বেলি ফুলের লোভ সামলাতে পারি না, কারণ এটা আমার এত পছন্দের একটা ফুল। তো যাই হোক, বেলি ফুল নিয়ে তো অনেক মজা করলাম। আর যখন বেলি ফুলগুলো আমি হাতে ছোঁয়ালাম বা হাতের মালা বানিয়ে নিলাম, ওই সময়টা আমার মনটা একদম মানে আনন্দে ভরে গিয়েছিল। এত ভালো লাগছিল আর এত পরিমাণ আনন্দ হচ্ছিল। তো আমিও সেই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিলাম। তো আমি তো বেলি ফুলগুলো নামিয়ে নিলাম। তারপরে কি সুন্দর ফুলগুলো, আর এত পরিমাণ সুঘ্রাণ বেরোচ্ছিল ফুলের গ্রানে, একদম পুরো ঘরটা ভরে গিয়েছিল। তো ফুলগুলো খুবই সুন্দর আর এত ফুটন্ত, আমার তো ভীষণ ইচ্ছে করছিল যে আমি ফুলগুলোকে রেখে দেই। তো ফুলগুলোকে নিজের মতো করে দোল খাওয়ালাম, তারপর হাতে নিয়ে নিলাম, তারপর একটু ছবি তুললাম। তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা দিন গেল। তো এর মধ্যে হচ্ছে গিয়ে রান্নাবান্না করে ফেলছে
রাতের বেলা সাদা পোলাও করেছে, গরুর মাংস করেছে, শুটকির ভর্তা ভুনা করেছে, ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল রান্না করেছে, তার সাথে ভাত। তো সব কিছুই রান্নাবান্না করেছিল দুপুরবেলা। তো যেহেতু আমি দুপুরবেলা বাসায় খাওয়া দাওয়া করিনি, আর বাহির থেকেও এসে আমার অন্য অন্য কাজগুলো করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে, তারপর সেই আর খাওয়া দাওয়া হয়নি। তো রাতের বেলা হচ্ছে আমি পোলাওটা বেড়ে নিলাম, এর মধ্যে গরু মাংসটা গরম করে নিলাম, তারপর শুটকির ভর্তা সব কিছুই নিয়ে নিলাম। তো নিয়ে রাতের বেলা তো খাওয়া দাওয়া করে তারপর সুন্দর একটা ঘুম দিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি আমার আপুদের ভিডিও দেখেছি, কারণ আমি এখন অনেক ব্যস্ত, আমার নিজের ভিডিও দেওয়ারও সময় হয় না, আর যদিও ভিডিও করি সেই ভয়েস দিতেও সময় পাই না। কেন জানি এখন ভিডিও ভয়েস দুইটাই খুব বোরিং লাগে, কিন্তু তারপরেও কিছু করার নাই, দিতে হয়। তো আমি সময় পেলে আমি করি, আর আমি অবশ্যই আপুদের ভিডিও দেখি, আমার সময় মতো দেখে দেই। আমি চেষ্টা করি সাথে সাথে দেখতে, কিন্তু যখন সাথে সাথে দেখতে পারি না, সময়ে করতে পারি না, ওই সময়টা হচ্ছে গিয়ে আমি পরের দিন ভিডিও দেখে দেই। তো সব কিছু মিলিয়ে এত পরিমাণ বিজি টাইম, কারণ আমি কেন জানি এখন সময়ের সাথে একদম কুলাতে পারি না। আমার কাজের প্রেশার, ব্যস্ততা সব কিছু দিনে দিনে বেড়েই চলেছে, আর এর মধ্যে হচ্ছে গিয়ে এটা একটা এক্সট্রা প্যারা। তো আমি আমার লাইফটাকেই ফোকাস দিচ্ছি, এটা তো হচ্ছে একটা সাময়িক জিনিস, জানি না এখান থেকে কত দূর যেতে পারবো বা পারবো না, কিন্তু আমার জীবনটা তো আমারই, তাই আমি এই ইউটিউবের জন্য আমার সেই লাইফটাকে আমি একদমই বাধাগ্রস্ত করি না, কারণ আমি আমার কাজটা আগে ঠিক মতো করে তারপরে হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা। তো যাই হোক, এর মাঝে তো অনেক কাজ করি, অনেক কিছুই করি, আর চেষ্টা করি আপুদের ভিডিও দেখতে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে, খুব ভালো একটা দিন কেটেছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার পছন্দের বেলি ফুলগুলোকে পেয়ে। খুব ইচ্ছে করছিল যে কোনো প্রোগ্রাম থাকলে অনেকগুলো বেলি ফুল নিয়ে খোপায় পরে নিতাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পানি খাবেন।